বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ये आशाय আছে আমরা সবাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একটু মহব্বতে সুবহানাল্লাহ। ভাই আবারটা খুব পাতলা হয়েছে, একটু মোটা করো। চেনচেন হচ্ছে, ছোট বাচ্চার মতন আওয়াজ হচ্ছে। জি জি জি, একটু মোটা করো। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকায় দরদে, জাহানে যেদিকে তাকায় তোমার মতো দরদি আর নাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মিল্লাত ইসলামিয়ার পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ এবং বর্ণনা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটির অর্থ, এই আয়াতের তরজমা, এই আয়াতের ট্রান্সলেটর হচ্ছে कि আমি আমিনার লাল মরুর দুলাল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারা পৃথিবীর জন্য, সারা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই চিটপুটি বাবু, আল্লাহ করিস না, তোদের তো জন্য জলসা, তোদের ঘরের জন্য জলসা। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ বলতেছেন কি আমি আমিনার লাল মরুর দুলাল জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারা কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠালাম। দেখুন বেরাদার কিভাবে রহমত। আমি তাড়াতাড়ি করে যাই, সময় অল্প, আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমার বক্তব্য হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার দয়ার নবী মায়ার নবী কে দুনিয়ার মধ্যে পাঠাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলো, হে জিবরাইল রে, আমি আমিনার লাল মরুদ দুলাল জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সারা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাবো। রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাবো। যাও জিবরাইল, যাবে দুনিয়ার মধ্যে তুমি প্যান্ডেল তৈরি করে দাও, দুনিয়ার মধ্যে তুমি আতর গোলাপ দিয়ে ছিটাইয়া দাও, দুনিয়াটাকে তুমি সাজাইয়া দাও। হযরত জিবরাইল চিৎকার মেরে ডেকে বলে, মাবুদ ও রব্বুল
রব্বুল আলামিন আপনি আদমকে পাঠিয়েছেন, কোনো স্বাগতম নাই, কোনো ওয়েলকাম নাই, কোনো স্বাগতম নাই। আপনি মুসাকে পাঠালেন, কোনো স্বাগতম নাই। আপনি ঈসাকে পাঠালেন, কোনো ওয়েলকাম নাই। আপনি ইব্রাহিম ইসমাইলকে পাঠিয়েছেন, কোনো সংবাদ দেয়নি। ওগো রব্বুল আলামিন, ये কেমন নবী, কেমন নবী বললা, যার জন্য আপনি দুনিয়াটাকে সাজাতে বলতে চান, যার জন্য দুনিয়াকে আপনি খুশির সংবাদ দিতে বলতে চান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা জানি তোমরা কেউ জানো না। আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মতের মালিক। আমি আল্লাহ যাকে ইজ্জত দিব কেউ কমাতে পারবে না, যার কমিয়ে দিব তার বাড়াতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলেকে আলা হযরত 50 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, কথা বুঝতে পারছেন আপনারা? কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে বলুন তো। আপনারা বুঝলেন না? মিষ্টি হয়ে গেছেন মানে বুঝে, হ্যাঁ একটু মিষ্টি হয়ে গেল। অ্যাক্সিডেন্ট করেন না এখনই। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল দেখ রে, আমি আদমকে পাঠিয়েছি, কেন স্বাগতম ওয়েলকাম জানাইনি। আমি মুসাকে পাঠালাম, কোনো স্বাগতম নাই। আমি ইসমাইল ইব্রাহিমকে পাঠিয়েছি, কোনো স্বাগতম না। আমি যত নবীদেরকে পাঠিয়েছি, কার জন্য স্বাগতম জানাইনি রে। কিন্তু এমন নবীকে পাঠাচ্ছি, এমন নবী যার জন্যই আমি আসমান তৈরি করেছি, যার জন্যই আমি দুনিয়া সৃষ্টি করেছি, যার জন্য আমি জাহান্নাম তৈরি করলাম, যার জন্য জাহান্নাম সৃষ্টি করেছি, যার জন্য আমি ইনসান জিন্নাতকে তৈরি করেছি, যার জন্য আমি আদম জাতকে তৈরি করেছি। শোনো জিবরাইল রে, আমি যদি নবীকে না তৈরি করতাম, নবী নূরকে যদি আমি না সৃষ্টি করতাম, তাহলে আমি তুমি জিবরাইল তোমাকে তৈরি করতাম না। শুধু তোমাকে না, আমি কুল্লু আল্লাহ ওয়াহাদ, আমি নিজেকে আল্লাহ বলে দাবি করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আরো দুই বাবু দিয়েছে, বিকুরি কুরি করে চললেছে। আল্লাহ দিয়েছে যে মাকসাদে দান, আল্লাহ বাবুদের মাকসাদের কামিয়াব করে দাও। সুবহানাল্লাহ, আমিন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, সেই নবীর মাদ্রাসার জন্য জলসা, সেই নবীর মাদ্রাসা ঘরের জন্য জলসা, রাসূলের মেহমানদের থাকার জন্য জলসা করা হচ্ছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এই মাদ্রাসার উপলক্ষে জলসা। দেখুন বেরাদার, মাদ্রাসা করলে কি লাভ, মাদ্রাসার মধ্যে নজর দিলে কি হয়, মাদ্রাসার মধ্যে মোহাব্বত দিয়ে দেখলে কি হয়। আল্লাহ আমার আল্লাহ আল্লাহ বলে জিবরাইল যাও রে, যাও যাও দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়াটাকে তুমি সাজাইয়া দাও, সাজাইয়া দাও। আমি না লালকে পাঠাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সাজাতে বলেন দেখুন বেরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাজাও। জিবরাইল বলে ইয়া রাসূল, ইয়া রাব্বুল আলামিন দুনিয়াটাকে সাজাবো, ঠিক আছে, তাহলে কোন জায়গার মধ্যে পাঠাবে? আমার আল্লাহ বলে জিবরাইল, আমি ওই ঘরের মধ্যে পাঠাবো যে ঘরের মধ্যে আমি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে রেখেছি। হযরতে আমিনা আর সুকমের মধ্যে, হযরতে আব্দুল হাসিমের ঘরের মধ্যে, আব্দুল্লাহর ঘরের মধ্যে আমি দয়ার নবী, মায়ার নবীকে জন্ম দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীকে সেখানে দিব যেমনি আপনি
আর আপনারা এই গ্রামের মধ্যে আপনাদের বসার সুযোগের জন্য প্যান্ডেল করা হয়েছে, আর মৌলানা আলিম ওলামাদের বসার জন্য, বক্তাদের বসার জন্য একটা স্টেজ তৈরি করা হয়েছে। এভাবে দুনিয়াটাকে প্যান্ডেল করা করলো, আর হযরতে আমিনার ঘরকে যেন স্টেজ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আমিনার ঘরকে স্টেজ হলো, আর ধরে সারা দুনিয়াটার জন্য রাহমাতুল লিল আলামিন। দেখুন কিভাবে রহমত হয়, আমার দয়ার নবী মায়ার নবী কিভাবে রহমত হয়। মাবুদ গো আমার দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় আসার আগে আগে যেন মক্কা মুকাররমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের লানত হলো হতো, মায়াদের বুকের মধ্যে যেন স্থানের মধ্যে বিদ্যুৎ ছিল না, মানুষের শরীর অসুস্থ, মানুষ হাঁটতে পারতো না, মানুষ যেন চলতে পারতো না, কচি কচি বাচ্চারা বারবার মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই, কিন্তু মায়ের মুখ থেকে যেন দুধ বের হয় না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া কাঁচা আসমান শুকিয়ে লাল হয়ে গেছিল, আসমান থেকে যেন বৃষ্টি হতো না, খেজুরের গাছ যেন শুকিয়ে লাল হয়ে গেছিল। আমার দয়ার নবী মায়ার নবী আসার আগে আগে এইভাবে ছিল মক্কা শহরের মধ্যে। আমার দয়ার নবী মায়ার নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠাবে, আমার দুনিয়ার মধ্যে পাঠাবে, আমার আল্লাহ বলে শুনো জিবরাইল রে, যাও রে, আমি আমিনার লাল মুহূর্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাবো। ওই রাহমাতুল লিল আলামিন ওসিলায় যে মানুষ হাঁটতে পারে না তার শরীরকে ভালো করে দাও, যে ছেলে হাঁটতে পারে না তাকে শক্তি দিয়ে দাও, যে আসমানেতে বৃষ্টি হয় না বৃষ্টির হুকুম দাও, যে মায়েদের স্তনের মধ্যে দুধ নাই সে মায়েদের স্তনের মধ্যে গাইবে দুধ দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই মায়েদের স্তনের মধ্যে এত দুধ এত আসতে লাগলো যেন কাপড় ভিজে যাবে। আল্লাহ আল্লাহ আকবার। এর নাম তো রাহমাতুল লিল আলামিন। কাল হাসরের ময়দানে কঠিন দিনে যখন আমার আপনার কেউ হবে না, একমাত্র নবী ছাড়া কিয়ামতে আর যেন কেউ হবে না। কবি বলতেছেন নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আমার সঙ্গে বলতে পারবেন? পারবেন তো? বলেন তখন তো। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ওই জি কই শুনতে পাচ্ছেন? বলেন প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও। আল্লাহ অসহ্য ব্যাপার জি, মাথা খারাপ। আচ্ছা বলেন তো প্রিয় নবীকে ভুলে যাও না, একটু বলবেন পারবেন না? পারবেন তো? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাচ্ছে আসমান জমিনে। বলে যাব তারপরে বলবেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাচ্ছে আসমান জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যাচ্ছে আসমান জমিনে। সবই কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে
बेशक सुभान अल्लाह सुभान अल्लाह নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে প্রিয় নবীকে ভুলে যেও না বলুন সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान আমরা তো अल्लाह এক জায়গায় মহর পড়াতে গেছিলাম বুঝলেন তো আমার উস্তাদের ঘটনা মহর পড়াতে গেছে তো দাদিকে জিজ্ঞাসা করছে মানে গল্প করছে মহর পড়াতে গেছে তো মরতে লেট আছে তো গল্প করছে দাদি আপনি ফে মহর পড়ার সময় কলমা পড়েছিলেন আপনি আরবি পড়াশোনা করেছেন বলছে হ্যাঁ করেছি না সত্যি করেছেন বলছে হ্যাঁ আচ্ছা বলুন দেখান তো একবার পয়লা কালিমা তৈয়ব তো দাদি কি বলছে জানেন বলছে পাগলা কালিমা তৈয়ব বুঝলেন দাদির দাঁত নাই তো বলছে দাদি পড়ুন পয়লা কালিমা তৈয়ব তো দাদি বলছে তো পাগলা কালিমা তৈয়ব বলছে আচ্ছা এটা পাচ্ছেন না তো বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ তো দাদি কি বলছে জানেন বলছে হিলা হিলা হিল্লাল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তো বলছে হিলা হিলা হিল্লাল্লাহ তো আপনারা তো অমনি বলছি তো বলেন তো প্রিয় নবী ছাড়া জান্নাত পাবেন না প্রিয় নবীকে ভুলে যেন না আপনারা এটাও বলতে পারছেন না আচ্ছা ভাই মোহাম্মতে পারবেন চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পারবেন তো সব বলে নাত পড়া হযরত হাসান বিন সুন্নতের হযরত হাসানের সুন্নাত আর নাত শোনা কার শোনা জানেন নাত পড়া আছে হযরত হাসানের শোনা নাত শোনা নবীর সুন্নাত তো নবীর সুন্নাত আদায় করে যদি বলেন তো একটু ভালো হবে না हाँ मोहब्बते प्रिय नबी के भूले जाना प्रिय नबी के भूले जाना अल्लाह ताला बोलन कुराने जाया छे आसमानो जमीने अल्लाह ताला बोलन कुराने जाया छे आसमानो जमीने सभी किछु अपनार अधीने प्रिय नबी के भूले जाना प्रिय नबी के भूले जाना अरे बाबा बोले ओ गोलामीना हम थकते चिंता करो ना सुभान अल्लाह এই যে নবী গেছিলেন নবীর বাবা ব্যবসা করতে গিয়েছিলেন যাওয়ার সময় তো চলে গেলেন আশা কি বাবা ফিরে এসেছিলেন নবীর বাবা কি বাড়িতে ফিরে এসেছিলেন আসেননি জীবনী হলে সব বুঝতে পারবেন নবী ছিলেন গো মায়ের পেটে বাবা গেলেন ব্যবসা করতে নবী ছিলেন গো মায়ের পেটে বাবা গেলেন ব্যবসা করিতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মায়ামিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মায়ামিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মায়ামিনা বাবা বলে ও গোলামিনা আমি থাকতে চিন্তা করো না सुभान अल्लाह बाबा बोले ओ गोलामीना আমি থাকতে চিন্তা করো না বাবা বলে ও গোলামিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছেন তোমার গর্ভেতে
बेशक सुभान अल्लाह যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না নারে তাকবীর নারে রিসালাত या रसूल नारे रिसालत या रसूल जलसा सुनने वाला जिंदाबाद जलसा सुनने वाला नारे तकबीर या रसूल अरे बाप दिएছে আল্লাহ 50 টাকা যে মাকসাদে দিয়েছে আল্লাহ 50 টাকা आमीन তুমি পুরা করে সকল আল্লাহুম্মা আমিন দুরূদ পড়ো আল্লাহুম্মা सल्लु अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना मुहम्मद सय्यदना नबियना नबियना मौलाना मुहम्मद शम्स दोहा बद्र दजा জিনবের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তৈরি করেছে রে বান্দা আল্লাহর বান্দা বান্দিরা রে যে নবীর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সারা কুল কায়নাতকে তৈরি করেছে যে নবীর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে তৈরি করলো যে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে কত 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে আচ্ছা বলেন তো ওই নবীকে আমাদের ভালোবাসা দরকার কি দরকার না बेशक দরকার নাই अच्छा যে নবীর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সবে কিছু তৈরি করলো আজ আমরা নামাজ পেয়েছি কার জন্যই নবীর জন্যই মা পেয়েছি কার জন্যই বাবা পেয়েছি কার জন্যই স্ত্রী পেয়েছি কার জন্যই সবে কিছু যার জন্যই পেয়েছি রে বান্দা সবে কিছু যার ওসিলাতে আমরা পেয়েছি আজকে আমরা সেই জিনিসটাকে আমরা ভুলে বসেছি ও দুনিয়ার মুসলমান এই মিসকিনপুরের মা বোনেরা মিসকিনপুরের বাপ ভাইরা শুনে যাও মনোযোগ দিয়ে কি বলে রাতের বেলা সময় অল্প করে যাই মোটামুটি আপনাদের সঙ্গে নবীর গল্প বেরাদার দেখুন নবীর গল্পই কি আছে শুনতে শোনা যায় বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমার দয়াল নবী মায়ের নবী বারবার করে বলে উম্মত উম্মতিরা রে আমাকে তোমার লজ্জিত করো না লজ্জিত করো না লজ্জিত করো না সব নবীদের সামনে আমাকে লজ্জিত করো না আমার উম্মত উম্মতিরা রে সেই জায়গায় আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সব নবীরা থাকবে সব নবীর উম্মতরাও থাকবে সব নবীর উম্মতরা যেন নিজের নিজের নবীদের কাছে মাথা তুলবে হে আমার উম্মত উম্মতিরা রে তোমরা আমার কিয়ামতের দিনে লজ্জিত করো না তোমরা কিয়ামতের দিনে আমার মাথাখানে নিচে করো না কেন বলতেন দেখুন কেন এই কথাটা বললেন আল্লাহর নবী বারবার করে বলতে আছেন হে আমার উম্মত উম্মতিরা রে দুনিয়ার মধ্যে তোমরা আমাকে যারা রাজি করাতে পারবে যারা আমার নবীকে যারা আমাকে রাজি করাতে পারবে যারা আল্লাহকে রাজি করাতে পারলো কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আদমের ফেরেশতারা আদমের উম্মতরা যেন আদমের উম্মতরা আদমকে জিজ্ঞাসা করবে আদমের উম্মতরা আদমের কাছে যাবে মুসার উম্মতরা মুসার কাছে যাবে ঈসার উম্মতরা ঈসার কাছে যাবে যত নবীরা আছে সবার উম্মতরা সবাই নবীদের কাছে যাবে কিন্তু উম্মত রে যখন তোমাদের পালা আসবে যখন
আমি তোমাদের নিকষ্ট যাব, তোমাদের যখন কাজে যাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবো, মাবুদ গো দেখো গো রব্বুল আলামিন আমার উম্মতরা নামাজেতে ভরপুর ছিল, দেখো গো আল্লাহ আমার উম্মতরা রোজাদারে ভরপুর ছিল, দেখো গো আল্লাহ আমার উম্মতরা জালসা শুনছিল, দেখো আমার উম্মতরা পাক্কা সচ্চা মুমিন ছিল। আমরা নবীকে এই কথাটা জিজ্ঞাসা করাতে পারবো, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে কোরআনের মধ্যে ইরশাদ এবং বর্ণনা করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা, আমার বান্দা বান্দিরা রে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ এক জায়গায় কোরআনের মধ্যে বলেনি নামাজ পড়ো, নামাজের পড়ার কথাটা আসেনি, শুধু এসেছে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো, এটা কথা একবারও বলেনি আল্লাহ, শুধু বলছেন নামাজ কায়েম করো। নামাজ পড়া হচ্ছে নিজে নামাজ কায়েম করছে, সকলকে নিজে পড়ো, অপরজনকে পড়ার হুকুম দাও, নিজে বাঁচো গুনাহ থেকে, অপরজনকে বাঁচার হুকুম দাও। নিজে আপনি ভালো কাজ করছেন, অপরজনকে নিয়ে ভালো কাজ করান, নিজে খারাপ কাজ করছেন, অপরজনকে খারাপ কাজের কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলে, ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা, হে বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বেড়াদারি নামাজের শিক্ষা পাবেন কোথায়? নামাজ পড়তে গেলে শিক্ষা দরকার, নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার, নামাজ যদি পড়া গেলে শিক্ষা দরকার, তো শিক্ষা কোন জায়গায় হবে? আপনার শিক্ষা এই মাদ্রাসায় হবে, যে মাদ্রাসার উন্নতি করতে আপনি জালসা করছেন, এই মাদ্রাসার মধ্যে তো শিক্ষা হয়। মাদ্রাসা নামাজের শিক্ষা কোন জায়গায় হয়? শিক্ষায় ভালো আলিম হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো মৌলানা হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো ছেলে হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো মেয়ে হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো সন্তান হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো মানুষ হতে গেলে মাদ্রাসায় যায়, পিএম হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো প্রধান হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো মুখিয়া হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো সরপঞ্চ হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো সরপঞ্চ হতে গেলে মাদ্রাসায় যায়, ভালো মেম্বার হতে গেলে মাদ্রাসায় যায়, দুনিয়ার নেতা হতে গেলে মাদ্রাসায় যায়। ভালো নামে কোনো যদি জিনিস আছে একমাত্র শুধু মাদ্রাসা, মাদ্রাসা ছাড়া কোনো জায়গার মধ্যে আলিমে দ্বীনের মধ্যে কাল কিয়ামতের শিক্ষা দিতে পারবে না। মাদ্রাসার মধ্যে আপনার হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সুদি বেসুদি, নামাজি বেনামাজি, সঠিক বেঠিক, দুনিয়া আখিরাতের শিক্ষা যদি একমাত্র দুনিয়ার মধ্যে কোনো জায়গায় হয়, সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা নাকি হুজুর? জি জি জি, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করা হয়েছে। এই বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি বলতে চাইলাম নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কেননা বান্দারে হাসরের ময়দানে যদি সব থেকে প্রথমে যদি কিছু জিজ্ঞাসা করা হয়, শুধু নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। বেড়াদার নামাজের কথা যখন জিজ্ঞাসা করা হবে, তাহলে আমরা দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য পুঁজি করতে হবে। আর পুঁজি করতে গেলে শিক্ষা দরকার, শিক্ষা পেতে গেলে মাদ্রাসা দরকার, মাদ্রাসা যদি দরকার তাহলে আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। দুনিয়ার মুসলমান যখন আপনি মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করবেন, তখন বুঝতে পারবেন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কিভাবে মহব্বত করতে হবে, আমিনা লালের সঙ্গে কিভাবে মহব্বত করতে হবে, নবীর সঙ্গে কিভাবে মহব্বত করতে হবে, আব্দুল্লাহ লাখতে জিগারের সঙ্গে কিভাবে প্রেম ভালোবাসা করতে হবে। দুনিয়ার মুসলমানের শুনে যাও কি বলে আমার দয়া নবী মায়ার নবী
সঙ্গে মহব্বত করতে গেলে মহব্বত কেমন কেমন করে